সূর্য কথা বলে, সূর্য কথা বলে। একজন দার্শনিক বলছে সূর্য তোকে প্রতিদিন ক্লাস করে, তোকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে ডাঙ্গাপাড়ার লোক, দিনাজপুরের লোক, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোরা সুযোগ পেয়ে গেলি রে, তওবা করে এলে, নামাজ পড়ে এলে, তওবা করে এলে, কেঁদেলে, একটা দিন তোরা পেয়ে গেলি। ওই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে তখন এই কথা বলতে বলতে ডুবে, ও হতভাগার দল, তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর যদি 40টা দিন আর বাকি আছে মতের, তার মানে আজকে 39টা হয়ে গেল, কালকে 38টা হবে, তারপরে দিন 37টা হবে, 36, 35 কমতে কমতে জিরোতে পৌঁছে যাবি। হতভাগারে, তোর জীবনের একটা দিন ক্ষয় হয়ে গেল। আর ঘুমায়ে থাকিস না, রবের কাছে তুই রাত পেয়ে গেছিস, নিঝুম রাত্রিতে চোখের পানিতে কেঁদেলে। তেমনি বন্ধুরে, বয়স যেমন আটকাবার নাই, তা আমাদের সামনে যে পুলসের আটটা আল্লাহ ফিটিং করেছেন, যাব না, পৌঁছাবো না, ওখানে আসবো না, ওই জায়গায় যাব না। আমি কসম করে নিলাম আজকের মজলিসে এতগুলি লোকের মাঝে আল্লাহর কসম দিয়ে বলছি, ডাঙ্গাপাড়ার জালসাতে আর আসবো না। এটা যদি আমি আজকে বলি আর আমি যদি কসম করে নিই, কিন্তু দেখা যাবে সারা জীবনে আর এলাম না। কিন্তু পুলসেরাতে আমি যাব না, কবরে যাব না, হাসরে ময়দানে উঠব না। আমি আল্লাহর কসম করছি, চলবে না, চলবে না, চলবে না। এগুলো কারো হাতে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের কারো ক্ষমতা নাই যে তোরা হাসরে যাবি না। ওয়া ইদাল কুবুর বুসিরাত, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, কবর থেকে সবগুলিকে কিয়ামতের মাঠে তুলব, একজনও যাব না, এ কথা বলতে পারবি না। কি হলো সাবিক ভাই, এরা উঠছে কেন? ও আমি চালিয়ে বড় ঘর যাবে। বাহ, সিস্টেম দেখে। কেউ উঠবেন না, কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। পরিবেশ বড় সুন্দর হয়েছে, তো আপনার আমার স্বাধীনতা নাই। এটা না যাওয়ার যদি কোনো রাস্তা থাকতো বহুজন যেত না, আর জান্নাত যাওয়ার যদি কোনো বাইপাস রাস্তা থাকতো তাহলে মানুষ জান্নাত চলে যেত। জাহান্নামটা গর্ত কতটা জি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আহা, এরা উঠছে কেন আমি বুঝতে পারছি, আর বসেছিল কেন? তাহলে একটু ধ্যান দেন। এগুলো মন ভাঙা। আপনি কি ভাবছেন বায়ান করা যে কত কঠিন? যে চেয়ারে বসে সেই জানে। বসতে হতো না, ঘরেই থাকতে হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের ইন্ধন বানানো হবে, লকড়ি বানানো হবে পাথরকে এবং মানুষকে।
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তার মধ্যে রয়েছে কি কঠিন হৃদয়ওয়ালা ফেরেশতা, তারা কিছুই বোঝে না আল্লাহর হুকুম ছাড়া। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলবে ওরা সেটাই করবে, এমন ফেরেশতা আছে। এই আয়াতটা তাফসীর করেছেন কে করেছেন হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা করেছেন। বুনিয়াতুত তালিবিনে এই আয়াতটা তাফসীর করতে গিয়ে উনি এক জায়গায় বলেছেন জাহান্নামের 7খানা মুখ আছে, জাহান্নামের 7টা সেকশন আছে, আর এক একটা মুখের ভিতরে 70টা সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ করা আছে। এই 70 দিয়ে বিভাজন করা আছে। যখন কোনো মানুষকে জাহান্নামে ফেলা হবে, এই ঘরটাতে আগুন লাগানো হয়েছে, কাঠ দিয়ে, লকড়ি দিয়ে, পেট্রোল দিয়ে, দুজনকে গর্দন ধরে ভরে তালা মেরে দেওয়া হলো। ওরা দাও দাও করে জ্বলছে, দৌড়ছে। জি না, জাহান্নাম ঠিক অমন নয়। জাহান্নামের তিনি সূচনা দিচ্ছেন যে আল্লাহ তাবারাক হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে, তাদের পাগুলো উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইয়ামশি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমি, ও দয়ার নবী গো, মানুষ কেমন করে মুখে চলবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ মুখে চালাবেন, সেটা আল্লাহর কুদরত। সূরা রহমানের মধ্যে রয়েছে বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফেরেশতারা মাথার চুল ধরবে, পা ধরবে, জাহান্নামে ছুঁড়ে ফেলবে। মাথাটা নিচে দিকে যাবে, পাটা উপর দিকে থাকবে। এবার জাহান্নাম বিরাট বড়, তারপরও একটা মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একটা পাইপের ভিতরে মানুষ ঢুকলে যেমন কষ্ট হয়, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা সুলঙ্গ পথে চলবে, তারা চারিদিকটা টাইট হয়ে থাকবে। একটা জাহান্নামীর বডি কত বড় হবে? আমার 80 কেজি ওজন, 83 কেজি ওজন। জি না, চলবে না। একটা জাহান্নামীর বডি হবে। আল্লাহ রসুল বলছেন একটা জাহান্নামী বসবে তো জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, তার মানে 475 কিলোমিটার জায়গা খালি বসতে লাগবে। শুধু এই পর্যন্ত শেষ নয় বন্ধুরে, শুধু এই পর্যন্ত শেষ নয়, না বমিসল ওহুদিন, ওহুদ পাহাড়ের সমান দাঁড়টা হবে। ওহুদ পাহাড় কত বড়? 5 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার লম্বা এবং অংশে কম 2000 মিটার উঁচু ধরেলেন। এরকম একটা পাহাড়ের সমান চোয়ালের দাঁত হবে, জিভটা বের হয়ে যাবে, আল্লাহ বলবে তো 3 কিলোমিটার বের হয়ে যাবে। এই রকম একটা ব্যক্তিকে, এইরকম একটা আপনার কিনা জাহান্নামীকে পাটা ওপর দিয়ে করে মাথাটা নিচে দিয়ে দিবে, আর সুলঙ্গ পথে চলতে থাকবে, আগুন আর আগুন, আগুন আর আগুন। যত গভীরে যাবে তত আগুন চেঞ্জ হবে। কোনো জায়গায় আগুন উষ্ণ থাকবে, তরল থাকবে, পানির মতো আগুনের ভিতর দিয়ে যাবে। একবার খালি গুগলসে সার্চিং দেবেন অগ্নিগিরি কাকে বলে, দেখবেন তরল আগুন পানির মতো বইয়ে যেছে। এগুলোর ভিতর দিয়ে যেতে হবে। যেতে যেতে কদিন যাবেও, শেষকালে পর্যন্ত কদিন লাগবে? দয়ার নবী বলছেন 70 বছর খালি ওইভাবে নিচে দিয়ে যাবে। 70 বছরটা কেমন? 365 দিনে 1 বছর, এই রকম 70টা বছর। জি না 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 না, এই হিসাবগুলো বাতিল, এগুলো কেটে দেয়া হবে। কিয়ামতের হিসাব আলাদা হয়ে যাবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন।
পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিন যাবে, তারপরে একটা বছর হবে। ওই রকম 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পর গিয়ে মাথাটা ঠেকবে একটা পাহাড়ে। পাহাড়টার নাম বুখারী শরীফে এসেছে, বিশ্ব নবী বলছেন ওই পাহাড়টার নাম হলো সৌদ। সৌদ, সেই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু যেমনকার অমনি আবার আল্লাহ বানিয়ে দেবেন। সেই পাহাড়ের দল আছে, আগুনের গাছ আছে, তার ভিতরে ডাঁশ আছে, বিচ্ছু আছে, বড় বড় খচ্চরের সমান, বড় বড় অজগর সাপের সমান। তারা এসে লেপটে ধরে নেবে, কামড়াবে, তাদের বিষের যাতনা এত বেশি, চিল্লাবে। আর ওই পাহাড় থেকে আবার গড়তে 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 নিচে সীমানায় পড়বে, তখন আরো 70 বছর পার হয়ে যাবে। এর নাম জাহান্নাম। এর জন্য আমার আল্লাহ সাবধানতা দিয়েছেন কোরআনে বারবার। এক জায়গায় তো বলেই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আত্মীয়দেরকেও বাঁচাও। আপনারা আমার পায়ের নিচে আছে সমুদ্রে, মহাসমুদ্র, জমিন, তার নিচে জাহান্নামকে লুকিয়ে রাখা হয়েছে। ওই জাহান্নামকে আনা হবে এবং কিয়ামতের মাঠে রাখা হবে। কোথায়? কিয়ামতের মাঠে রাখা হবে। গোটা মাঠটাতে একটা রাস্তা আছে, যার নাম হচ্ছে পুল সিরাত। সিরাত রাস্তা, পুল, ব্রিজ। সেই তার নিচে জাহান্নাম থাকবে। জাহান্নামের মুখের ওপর দিয়ে মানুষ হেঁটে জান্নাতে যাবে। ছোট্ট একটি ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা আছে সূরা মারিয়ামের ভিতরে। বন্ধু, এই আয়াতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত দিয়েছেন। ঘটনাটা কি? সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তিনি একজন বিখ্যাত সাহাবী, সুখ্যাতি সাহাবী। তিনি মুতার যুদ্ধে ৩য় সেনাপতি হয়ে পৃথিবী থেকে শহীদের দরজা নিয়ে গেছেন। এই রকম একটা বিখ্যাত সাহাবী, তিনি নিজের বিবিকে একা পেয়ে বাড়িতে বিবির জাঙ্গের ওপরে মাথাটা দিয়ে শুয়ে আছেন। বিবি বসে আছেন, স্বামী শুয়ে আছেন। বালিশ লেননি, তাকিয়া লেননি, কম্বল লেননি। মা আমার, বোন আমার, বিবির নরম জানটাকে সে বালিশ বানিয়েছেন। আর ওই বালিশটাই মাথা দিয়ে শুয়ে বিন 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 করে এই আয়াতটা পড়ছেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।
একবার নয় দুইবার নয়, রটিয়ে 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 পড়তে পড়তে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন এবং তার চোখের পানি দুটি গাল দিয়ে বইতে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি বুঝতে পেরেছেন স্বামী কাঁদছে, স্বামীর মুখের দিকে তাকিয়ে বিবিও কেঁদে ফেলেছেন। আর বিবি যখন কেঁদে ফেলেছেন তো স্বামী জিজ্ঞেস করছেন, মাই কি রে আমার বেগম, ও আমার ভালোবাসা অর্ধাঙ্গিনী, ওরে আমার প্রিয়া, তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাঁদালো? কে তোমাকে দুঃখ দিল? উনি উত্তরে বলছেন, বাকাই কিলি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার ব্রেন, আমার মন বলল আমার স্বামী হচ্ছে রসুলের সাহাবী, তিনি একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ, তিনি মেন্টাল রোগী নন, পাগল নন, বিধায় তিনি কাঁদছেন, মানে কাঁদার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আমি কেঁদে ফেললাম। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের ভাষার দিকে তুমি খেয়াল করনি। তারপরে খেয়াল করে দেখছেন উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তোরা কান করে শোন, তোদের চির সুখ যে জান্নাত, যেখানে মদ যাবে না, আজরাইল যাবে না, যেখানে ঘর বানালে চিরদিন থাকা যাবে আবাদান আবাদা, যেখানে অশান্তি নাই, খালি সুখ আছে, সুস্থতা আছে কিন্তু রোগ নাই, শান্তি আছে, ঝগড়া ঝামেলা আদালত কোর্ট নাই, এই রকম জায়গায় যতজন তোমরা যাওয়ার জন্যে রাস্তা ধরে নিয়েছো, পাড়ি দিয়ে দিয়েছো, ধীর গতিতে আগাচ্ছ, তবে জেনে নাও তোমার ওই ঘরটা ঢোকার আগে, যাওয়ার আগে একটা লম্বা চওড়া ব্রিজ আমি বানিয়েছি, যেটা অতি সূক্ষ্ম, যার ওপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছাতে হবে, ওটাই হচ্ছে পুলসেরাত। আর পুলসেরাতটা প্রত্যেকটি মানুষের জন্য করে দিয়েছি, এমনকি বিশ্ব নবীও জান্নাতে যাবেন, তারপরেও তাকে পুলসেরাতে পা দিতে হবে। বিবিরি, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি বছর, প্রতি মাস আমরা যেন জাহান্নামের ওই রাস্তার দিকে আগাতে রয়েছি, ওই জায়গাটা না পার হওয়া পর্যন্ত টেনশন কাটবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে অঝর নয়নে কাঁদছি। দাঁড়িয়ে কেন? মাথায় মারবো কিল তো মগজ বের করে বসবে তো চুপ করে, মাথার কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এই ভাই আপনারা দাঁড়িয়ে কেন? বসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আমার ফিল্ড হবে না, বায়ানি আসবে না। এত সুন্দর জায়গা করা আছে, এখানে বসবে তো, বসার জন্য জায়গা দিয়েছে। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম একটু খেয়াল করি। এই ঘটনা থেকে দু তিনটি জিনিস নিজের ব্রেন দিয়ে বার করে। কোনো মৌলবীর কাছে যেতে হবে না, বক্তার কাছে যেতে হবে না। কাঁদছেন কে? রসুলের সাহাবী। আমরা জীবনে কেঁদেছি? জাহান্নামের ভয়ে, পুলসেরাতের ভয়ে কেঁদেছি? না। কাঁদছেন কে? রসুলের সাহাবী। দ্বিতীয় নম্বর, নির্জনে বিবিকে যদি কেউ একা পায়, স্বামী স্ত্রী, তারা হালাল, হারাম নয়, মিলবে তো নেকি পাবে আল্লাহর কাছে। যেমন জেনা ব্যভিচার করলে গুনাহ হয়, বিবির সঙ্গে মিলন করলে নেকিও হয়, আল্লাহ নেকি দেন। তো সেই নেকিওয়ালি মেয়েটাকে তার জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে, তার মানে কি? যেখানে আনন্দের
সম্ভার সেই জায়গায় কাঁদছে, আর আমরা সুদের টাকা হাতে আর মদের বোতল হাতে, তাও চোখে পানি নেই। পার্থক্যগুলো দেখেন ওদের সাথে আমাদের, ওদের সাথে আমাদের পার্থক্যটা খালি করেলেন। এইভাবে খুঁজতে খুঁজতে অনেক কথা খুঁজে পাওয়া যাবে। পুলসেরাতের ভয়ে কাঁদছে, আমাদের ভয়ই নেই। হ্যাঁ, আমরা কাঁদি। বসেন ভাই আমার, বসেন, আমরা কাঁদি। আপনি ডাঙ্গাপাড়া গাঁটা এইভাবে ঘুরে এইভাবে ওইভাবে বের হয়ে যান, 20টা লোককে কাঁদতে দেখবেন। কাঁদছো কেন? বিবি মারা গেছে। কাঁদছো কেন? মা মারা গেছে। কাঁদছো কেন? আমার আব্বা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ছেলেটা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কাঁদছো কেন? গাড়ি পাল্টি হয়ে আমার লস লেগে গেছে 50 লাখ। তুমি কাঁদছো কেন? মানে আমাদের কাঁদার যে কারণগুলো, যে ওয়াজাগুলো বের হবে, কাঁদার কারণগুলো একটাও আখেরাতের বের হবে না। একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে ও গাছতলায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। ভাই তুমি কাঁদছো কেন? তো পুলসেরাতের ভয়ে কাঁদছি। নেই, নেই। অথচ এই জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছেন। জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছেন। জি, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। চলেন আর একটু আগে বাড়ি। জাহান্নাম এ সম্পর্কে আমাদের ধ্যান ধারণাই নাই। সেটা কি বা কেমন, কি বা কেমন, এর কোনো ধ্যান ধারণাই নাই। ধারণাতে একটু নিয়ে আসি, একটু আনি, একটু। আর এরা কি আমার সঙ্গে পাল্লা দিয়ে লেগেছে নাকি? ওই আচ্ছা, এত অমানুষ কি এই এলাকায় আছে? হ্যাঁ, এদের চামড়া কত মোটা গো! ছি ছি ছি, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। ধারণা নিয়ে আসতে হবে। ধারণা, ধারণা মানুষকে পুরো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়। ধারণা কাকে বলে জানেন? বিরাট বড় চেঞ্জ হওয়ার নাম তার আগের অনুসূচনাকে ধারণা বলে। কিন্তু আমাদের ভিতরে সেটা নেই। একটু আগে বাড়ি। জাহান্নামটা কেমন? রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললে, তোমরা জাহান্নাম জ্বালাও। যাদের ডিউটি আছে, বিভাজন করা আছে ডিউটি ফেরেশতাদের। কতদিন জ্বালালেন? 1000 বছর। 3টে মিনিট আমাকে সময় দেন, এটা মাথায় ভরেলেন। নূর মোহাম্মদ কালকে মরে যেতে পারে। আল্লাহ রসুল বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রাবিটা কিন্তু আবু হুরাইরা, 4টিখানি বিষয় নেই। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيض ثم أوقد عليها 1000 سنة وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা জাহান্নামকে জ্বালাও, আর জাহান্নামকে জ্বালাও, ওর পাওয়ারটা তৈরি করো, ওর ডিগ্রি সেলসিয়াসটা তৈরি করো, আর যেন পাওয়ার বাড়তে থাকে। কতদিন জ্বালানেন? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর জ্বালালেন। জ্বালানোর পর যখন আগুনের রোকনার রক্তের মতো লাল টকটকে হয়ে গেল, ফেরেশতারা গিয়ে বললেন, মাবুদ এখন কি জাহান্নামটা জ্বলেছে? আপনি যেটা চাইছেন ওটা কি হয়েছে না বাকি আছে? একবার দেখে নেন। আমার রব বললেন, এখনো হয়নি, তোমরা আবার
আবার শুরু করে দাও। ফেরেশতারা আবার জ্বালাতে শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, আবার 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, আবিয়াজাত, সাদা, একদম ধপধপে সাদা হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, না, এখনো জাহান্নাম হয়নি, তোমরা আবার জ্বালাও। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুন রং হয়ে গেল কালো 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 কালো। কার মতো কালো? চুলের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো। জিনা পৃথিবীর কোনো কালোর সঙ্গে জাহান্নামের আগুনের সম্পর্ক নাই। সেটা এতটাই কালো, সেটা এতটাই কালো। ধারণা দেওয়ার জন্যে জাহান্নামের আগুনের 3টে গুণ বলা হয়েছে, যাতে একটু ধারণা অনুশোচনা আসবে। যদি এই পৃথিবীতে দুপুর 12টায় এক টুকরো জাহান্নামের আগুন ফেলে দেওয়া হয়, তো পৃথিবীটা 3টে গুণে গুণান্বিত হয়ে যাবে। 1 নম্বর, গোটা পৃথিবীটা গন্ধ হয়ে যাবে, সেন্ট বলে কিছু থাকবে না। 2 নম্বরে, সারা পৃথিবীতে যত সবুজ ঘাস গাছপালা আছে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। 3 নম্বর হলো পৃথিবীটা আঁধার হয়ে যাবে, আমাবস্যার থেকেও আঁধার, নিজের বডিটাই নিজে দেখতে পাবে না। তার মানে পৃথিবীর আগুনের গুণ কি? এখন যে বাল্বগুলো জ্বলছে এগুলো পৃথিবীর আগুন, টিউবগুলো জ্বলছে পৃথিবীর আগুন। পৃথিবীর আগুনের গুণ হলো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আপনাকে আলো দিবে। আর জাহান্নামের আগুনের গুণ হলো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন ওই জাহান্নামের আগুন আর পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তার তাপমাত্রা। তার মানে পৃথিবীর আগুনটা তার সঙ্গে জয়েন্ট করে 70 গুণ বেশি তাপমাত্রা। এটা যা তাপ আছে ওর 70 গুণ বেশি তাপ রয়েছে। বিশ্ব নবী বলছেন, এটা আমি বলিনি, নবীজি বলেছেন। আমার বলতে ভুল হতে পারে, আমি বুঝাতে পারছি না, ভুল হতে পারে, আপনাদের বুঝতে ভুল হতে পারে, আপনারা বুঝতে পারছেন না, এই ভুলটা হতে পারে। তবে কোরআন যা বলেছে সত্য 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 সত্য। বিশ্বনবী যা বলেছেন সত্য 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 সত্য। বন্ধুরা আমার, আপনি আপনার মন চাই চাই না চাই, কয়েকটা জিনিস আপনার অধীনস্থে আল্লাহ রাখেনি, একদিন জাহান্নামের মুখ দেখতেই হবে। জি ভাই, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব। এখন পরিবেশটা কত ভালো লাগছে বলেন তো? ওই দাঁড়িয়ে থাকা লোক থাকলে ভালো লাগতো। মনে হচ্ছে যে সবাই হৃদয় দিয়ে শুনছেন। এই সময় একটা ছোট্ট কথা বলে দিব, সবাই একবার মুখ খুলবেন, চিল্লিয়ে নয়, হালকা করে, হালকা আওয়াজ, হ্যাঁ না, আর খুশি হব, আল্লাহ খুশি হবে। জি ভাই, বয়সটা আমাদের হাতে রুখে দেওয়ার মতো ক্ষমতা আছে? প্রতিদিন আগিয়ে যাচ্ছে। আমার একটা প্রোগ্রাম আছে, এই 2 বছর নতুন এই প্রোগ্রামটা চলছে, ওটার নাম হচ্ছে সময়, দন্তস্ব ম অন্তস্থ, সময়। সময় এমন একটা নিয়ামত যে রুখে না, চলতে আছে, চলতে আছে। সময় এমন একটা নিয়ামত যে চলতে আছে। আর সময়কে কেন্দ্র করে আল্লাহ কোরআনে যে কত আয়াত নাজিল করেছে, আপনি একবার গুগলসে যাবেন, দেখবেন কত আয়াত আসবে। তো সময় কথা বলে। আরেকবার বলছি, সময় কথা বলে। 3 বার বলছি, সময় কথা বলে। সূর্য কথা বলে। সময়কে কেন্দ্র করে দুটি গোটা সূরা দিয়েছেন আল্লাহ।
তিনটি গোটা সূরা দিয়েছেন। যোহা, সূরা আসর, সূরা ফজর, সূরা যোহা। সময়ের কত গুরুত্ব, এবং আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ওয়াল ফজরি ওয়াদ দুহা। তাহলে সময়ের মূল্য আছে। এখানে ছোট্ট মতো একটা নিয়ামত আপনাদের সামনে তুলে ধরছি, একটু ধ্যান দেন। সেটা কি? একটা বলছি খালি, যদি এই সময়ের তিনটে কথা বলতে লাগি 2-3 ঘন্টাতে শেষ হবে না দর্শন আর ফিলোজফি দিয়ে। শুধু একটা বলছি, 2 মিনিট নিব, তাও ওটা পরিপূর্ণ বলবো না, যতটা বুঝবেন অতটা বলবো।